Welcome to the River Fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এখন তো জল নদীতে চলছে, জল কমলে মাছ ধরবো। এই মাছ ধরার জন্য যেসব জিনিসপত্রগুলো কিছু কিছু লাগবে আমার শেষ হয়ে গেছে, সেইগুলো আমি বানাবো। তো দেখুন কি কি লাগছে আজকে যে আইটেমটা বানাচ্ছি। এটাকে আজকে যেটা বানাচ্ছি এটা কাতলাকে স্পেশাল করে বানাচ্ছি, শুধুমাত্র কাতলাকে টার্গেট করছি, তাই বলে এই না যে রুই খাবে না, সবই খাবে। তো চলুন আমি কীভাবে বানাচ্ছি, কীভাবে কি করছি পুরোটা দেখুন, আর ভিডিওটা পুরো দেখবেন যাতে কোনো সমস্যা না হয়। আর যদি টেনে টেনে দেখেন বুঝতে পারবেন না, হয়তো কমেন্ট করবেন। তো দেখুন আমি কি কি নিয়েছি। এলাচ নিয়েছি 15 পিস, 4টে স্টার আনিসের পাপড়ি, ছোটো কাংলা বড় কাংলা মিলিয়ে আছে 7টা, এটা জায়ফল 4টে লবঙ্গ, জয়ত্রী ফুল আছে 2.5টা, ঠিক আছে। এই মশলাগুলো আর এই 3টে আছে। এই 3টে কি আমি বলবো না, যারা জানেন তারা বলবেন। এটাই আমার আজকে একটা প্রশ্ন থাকলো, এই মশলা 3টে কি, ভালো করে দেখে নেন এই মশলা 3টে কি। তো এটা বলবেন আপনারা কমেন্টে। আর লাগছে নারকেলের তেল, আমি বাজাজ ব্যবহার করি, শালিমারা ব্যবহার করি। এটা গাওয়া ঘি, এটা ভুট্টা ছাতু, এটা ছোলা ছাতু। 4 প্যাকেট 200 গ্রাম করে ছোলা ছাতু আছে, 800 গ্রাম, 500 গ্রাম ভুট্টা ছাতু আছে, ঠিক আছে। আমি এই বানাবো। আর ঘি লাগবে আপনার 150 গ্রাম মতো, আর 100 গ্রাম মতো নারকেলের তেল লাগবে, ঠিক আছে। তো এই আইটেম আমি বানাচ্ছি এবং কীভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে, আর লাইক করবেন। আর লাইক করার পরে হাইপ যে অপশানটা নতুন এসছে, বাঁ দিকে লাইক করার পর ডান দিকে হাইপ অপশানটা আছে, ওটাতে হাইপ করে দেবেন, ঠিক আছে। হাইপ করার পরে নিচের দিকে দেখবেন একটা নীল রঙের অপশান দেখাবে, ওটা একবার টাচ করলে পরেই হাইপ হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন আমি বানাই পরপর। আমি এই ছোলা ছাতু ভুট্টা ছাতুটাকে একটু সামান্য গরম করে নেবো। এটা ছাতু তো তবু এবার আমি গরম করে নেবো, জাস্ট একবার গরম করে নেবো, এটা ভাজবো না, গরম করে নেবো, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছাতুটাকে একটু গরম করে নিই। ছোলা ছাতু, ছোলাটাকে একটু গরম করে নেবো, ভাজছি না কিন্তু বন্ধুরা, এটা কিন্তু গরম করা হচ্ছে। হ্যাঁ, কতটা আপনারা ভাজবেন না, আমি যেমন সামান্য দিয়ে জাস্ট গরম করে নেবো। আর দিচ্ছি বন্ধুরা ঘি দিচ্ছি প্রথমে। ঘি দিলাম, ঘিটা গরম হলে ঘিয়ের মধ্যে এইগুলো মশলাগুলো ভেজে নেবো হালকা করে। আমি প্রথমে দিয়ে দেবো কাংলাগুলো, আর বাদিয়ানটা, সবগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে ভেজে নেবো। ঘিয়ে ভাজি কিন্তু বন্ধুরা। তারপর দেবো এলাচ, দেখছো মা, দেখছো মা। সব মশলা আমি ভেজে নিলাম। আর একটা কাঁচা গুঁড়ো করে নেওয়া তো, গুঁড়ো করে নিয়ে সেটাও হয়। আমি এটা এইভাবে বানিয়ে দেখাবো কি হয় দেখি। একটা তেজপাতা দিলাম, তেজপাতা মনে ছিল না, দিয়ে দিলাম। পোলাও আলাদা একটা ফ্লেভার হয় চাই।
পোলাও এ মানুষ যেন খাওয়া যায়, তবে তো মাছে খাবে। যদি ভালো লাগে আমার রেজাল্ট দেখবেন, তারপরে আপনারা আমরা তো শেয়ার করছি। যদি আপনাদের আমার রেজাল্ট দেখবেন, দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা কাজ চলার মতো কোনো জিনিস, আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করে বলছি, কোনো সময় বানাবেন না আগে থেকে, আগে দেখে নেবেন যে হ্যাঁ আমি বানালাম, তখন আপনারা আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেল, এরপর আর কিন্তু কোনো কাজ নেই। এই মশলাটা গরম করে, সরি, মশলাটাকে এবার আমার গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে আমি মিশিয়ে দেব। দিচ্ছি নারকেলের তেল। প্রথমে নারকেলের তেলটা দেবো। প্রথমে নারকেলের তেল, 100 গ্রাম নারকেলের তেল আর 150 গ্রাম গাওয়া ঘি। ঘিটা কিন্তু একটু দেখে দেবে না বন্ধুরা, ঘিটা একটু দেখে দেবেন, কেন ঘি যত ভালো হবে তত আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে বন্ধ করে দেবো, জাস্ট গরম করে নেওয়া। বন্ধ করে দেবো। নারকেলের তেল তো, নারকেলের তেলটা গরম করে নিয়ে বন্ধুরা ঘিকে আগুনে, ঘিয়ের অস্তিত্বটা, আসল অরিজিনাল ফ্লেভারটা, অরিজিনাল গন্ধটা। নারকেলের তেল গরম হয়ে গেছে, আমি দিলাম গ্যাস। এবার বন্ধ করে, গ্যাস দেখাও, এই গ্যাস বন্ধ করে দিলাম। নেড়ে নিয়ে ঘিটা দেবো, মশলাটা গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন দিচ্ছি ঘি। ঘিটা একটু ভালো ঘি দেবেন যাতে হয়। কত গ্রাম? 100 গ্রাম। হয়ে গেল ঘি দেওয়া। দেখুন, চলো অল্প মশলা, এরকম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। বসে গেছে দেখুন বন্ধুরা, এই দেখুন লেগে গেছে ছোট্ট। আমি একটু ছাতু দিয়ে আর একবার ঘুরিয়ে নেবো, মানে মশলাটা হয়ে যাবে। তার আগে আমি দিচ্ছি তেলটা যা গরম আছে, তেলটাতে যাই গরম আছে, এটাতে আপনার হয়ে যাবে মশলা, যে খানিকটা কাঁচা থাকলে পরে সেটা সব ভাজা হয়ে যাবে। আর ভাজা হচ্ছে কিনা সেটা বুঝতে পারছেন আপনারা, দেখুন একদম ফেনা হয়ে গেছে, ফেনা হয়ে গেছে, মানে যা খানিকটা কাঁচা আছে সেটা ভাজা হচ্ছে আর কি। এই তেলটা দেবো আর আস্তে আস্তে পালিশ করবো 2 হাত দিয়ে। চলুন আমি একটু ছাতু দিয়ে করে নিই বন্ধুরা। এবার অল্প অল্প তেল দেবো আর আমি পালিশ করবো কুসুম গরম অবস্থাতে। দেখুন তেল অল্প অল্প করে দেবো, 2 বারে দেবো। হ্যাঁ, 1 বার দিলাম, একবার দিলাম, একবার দিলাম। এবার হাত দিয়ে আগে দেখে নেবেন, হ্যাঁ, কেন খুব গরমে মিক্স করবেন না, হাতে ছাঁকা দিতে পারে। সেই মতো আপনারা কুসুম গরম অবস্থাতে মানে পালিশ করবেন।
এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছিল অলরেডি। এইভাবে পালিশটা হচ্ছে মেন, ছাতু পোলাওর মেন হচ্ছে পালিশ। ভালো করে যত ভালো করে পালিশ করবেন, পালিশ করলে দেখুন ছাতু কেমন হচ্ছে দেখুন। ঠিক আছে, আমি পালিশ করি, তারপর আমি দেখাচ্ছি। ছাতুগুলি তো এখানে আমি মশলা লেগে আছে, হ্যাঁ ছাতু ধুয়ে ধুয়ে নেবো, কারণ এই তো মশলা লেগে আছে। এক একজনে এক এক রকম বানায়, আমি এরকম বানালাম, জানি না এবছর কি রেজাল্ট হবে। অবশ্যই রেজাল্ট দেখবেন, দেখে তারপরে ভালো লাগলে বানাবেন। হ্যাঁ, আমি বলবো না, কেননা অনেক বড় বড় শিকারি আছে, অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এরকমভাবে বানালাম। আমি যাই ছোটোখাটো শিকারি, আমার প্রয়োজন আছে, বানালাম বলে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, কেননা আমি ফিশিং কুকিং ইটিং যাই করি সব আপনার সাথে শেয়ার করি। হয়তো অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না। যাই হোক, যদি ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছোটো ভাই দাদা বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমি এটাকে পালিশ করি সবটাকে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর শেষবারের মতো আবার বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর লাইক করার পরে হাইপ করে দেবেন। আর এই বলবো, এটার মেন জিনিস হচ্ছে এই পালিশটা কিন্তু আমি পাক্কা 15 মিনিট পালিশ করব। দেখুন এখন এরকম হচ্ছে, আরও চিকনাই হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আমি খুব সুন্দর করে পাক্কা 15 মিনিট পালিশ করব। এইভাবে যেমন পালিশ করে লাড্ডু, যখন এই দেখুন দেখছেন, বুঝতে পারছেন, এইটা একদম পুরো মিশে যাবে, একদম এক হয়ে যাবে। যে দাগটা হচ্ছে মানে দানাগুলো, তেলের দানাগুলো যে ডাব হয়ে আছে, এই ডাবটার দানাগুলো, এই ডাবটার দানাগুলো তেল, এইটাকে ভালো করে পালিশ করতে হবে, তবে মিশবে। ঠিক আছে, এই যে এরকম হ্যাঁ দানা হয়ে আছে এই তেল, এগুলো সব পালিশ করতে হবে ভালো করে। তো ঠিক আছে, চলুন আমি পালিশ করে নিই, তারপরে এর রেজাল্ট ব্যবহার করবো, তখন দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, চলুন।